আমি আপনাকে এত ভাবে ইশারা দিলাম, আমাকে চিনেও না চিনার ভান করলেন কেন? দিন বিয়ের দাওয়াতে একদম যেতে চাচ্ছিলাম না, তো ফুপু জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। এখানে আপনার জন্য সেই বিয়ের দাওয়াতেও যাওয়া লাগলো না। তারপর আমার অনেক দিনের ইচ্ছা আমি না বাইক নিয়ে ঘুরবো, কিন্তু কোনোভাবে সেটাও হচ্ছে না। আপনার জন্য এখন সেটাও পসিবল হবে। আপনি আমার জন্য লাকি না? আজকে আমরা সারা দিন বাইক নিয়ে ঘুরবো, স্কুলে যাবো না। আর স্কুল ছুটির সময় আপনি আমাকে একটু বাসায় দিয়ে আসবেন। আপনার বললাম না আমি নামবো না, বললাম যে আজকে সারাদিন বাইকে ঘুরবো, আপনি আমার স্কুলের সামনে নিয়ে আসবেন। আমি নামবো না। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। কি হয়েছে ফুপু, তুমি কাঁদতেছো কেন? কই কাঁদতেছি? কিছু হয় নাই। না কিছু তো হয়েছে। আব্বা কিছু কইছে? আরে না, তোর আব্বা কিছু কয় নাই তো। আব্বা কিছু কইলে তুমি কাঁদতেছো কেন? তুমি আমার কও কি হয়েছে? তোর ফুপার লিগা কাঁদতেছি। ফুপার কি কিছু হয়েছে? আরে না, তোর ফুপা সুস্থ আছেন। ফুপার সুস্থ আছে, তুমি কাঁদতেছো কেন? কেন কাঁদতেছি তুমি এখন এটা বুঝবা না আম্মু। যখন তোমার বিয়ে হইব, সংসার হইব, একটা ভালোবাসার মানুষ হইব, তখন তুমি বুঝবা ভালোবাসার মানুষ দূরে থাকলে মনের মধ্যে কেমন কষ্ট লাগে। প্রথম দেখাতেই কারো প্রেমে পড়া যায়, সেটা তোমার দেখার পর আমি বিশ্বাস করি। আপনি কি কারোর ভালোবাসেন? না। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ। একটা আঙুল ধরেন। আরে বাবা ধরেন, তার মানে তুমিও ম্যানেজার। এখন থেকে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা করবা। কেন? তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, তো তুমি আমার সাথে দেখা করবে না? তুমি যদি আমার সাথে প্রতিদিন একবার দেখা করো, তোমার প্রতি আমার ভালোবাসা বাড়বে, মায়া বাড়বে, টান বাড়বে। তোমার কখন বলছি আমি তোকে ভালোবাসি? আমি বুঝি, আমার বলতে হবে না। তুমি চোখ বন্ধ করো, তুমিও বুঝবা। চোখটা বন্ধ করো না। আরে খুলবা না, খুলবা না, খুলবা না, খুলবা না, এখন খোলো। দেখছো? দেখছি চোখ বন্ধ করলে যা দেখা যায় তাই দেখছি, অন্ধকার দেখছি। আরে তুমি নিজের ইচ্ছা করো নাই তাই দেখো না, আমি জোর করে দিছি তাই। আমি চোখ বন্ধ করলে আমি ঠিকই আমার ভালোবাসার মানুষকে দেখতে পাই, আমি তোমাকে দেখতে পাই। আমি দেখতে পারতেছি প্রথম দিন তোমার সাথে আমার যেভাবে দেখা হয়েছিল, তুমি বল করছো, আমি খুব ভালো ক্রিকেট খেলছি, তারপর তুমি আমার বাসায় আসছো, আমি তোমার ইশারা দিচ্ছি, তুমি আমাকে কাবা চূড়া মারছো। ম্যানেজার চলে গেল কেন?